জ্ঞান এবং এলেমের মধ্যেও বিদ্যার জগতেও কিছু শ্রেষ্ঠ বিদ্যা আছে। মানুষের জানা অনেক কিছু মানুষ জানে, জানাই হলো এলম, জানাই হলো শিক্ষা। শিক্ষা হলো জানা, আর এই জানার মধ্যে সবচেয়ে উত্তম হলো আশরাফ উম্মতি হামালাতুল কুরআন। أشراف أمتي حملة القرآن وأصحاب الليل। মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান কোরআনের বাহকেরা। এলেমের মধ্যে সবচেয়ে মর্যাদার এলেম কোরআনের এলেম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমরা সকলে হাদিসটা জানি, আমাদের শিশুরাও জানে, এই এলাকার সমস্ত মা বোনেরাও সম্ভবত হাদিসটা শুনে জানে। মাদ্রাসা না আসলেও ছোট বাচ্চার মুখ থেকে শুনে কিনা বলেন, কোন হাদিসটা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কিয়ামত পর্যন্ত নবী জানাই দিচ্ছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ আল কোরআন শিখে, কোরআনকে শিখে এবং কোরআনকে শিখায়। এরা শ্রেষ্ঠ, এরা সবচেয়ে মর্যাদাবান। এই হাদিস আমরা সকলে জানি। ভালো, সবচেয়ে ভালো হওয়ার রাস্তা হলো কোরআনের শিক্ষা। এটাই আশরাফুল উলুম। এলেমের জগতে, জ্ঞানের জগতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী যাদের ভাগ্যে এলেম আসছে, এরাও মর্যাদাবান। আশরাফ উম্মতি হামালাতুল কুরআন। কোরআন যারা বহন করে, কোরআন যারা ধারণ করে, কোরআনকে যারা জীবনে বাস্তবায়ন করে, এরাই হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম। দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার কোটিপতি, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার অনেক সম্পদের মালিক, অল্প সময়ের মালিক, অল্প সময়ের মর্যাদার অধিকারী, কিন্তু কোরআনের বাহক হামিলুল কোরআন। কোরআনের বাহককে কেউ যদি সম্মান করলো, সে যেন আসমান ও জমিনের মালিককে সম্মান করলো। তিনজনকে সম্মান করা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা। ইকরামু যিস সুলতানিল মুকসিত। ওই বিচারক, ওই হাকিম, ওই প্রশাসক, যার প্রশাসন ন্যায় সঙ্গত, যার বিচার ন্যায়, যে ইনসাফের সাথে বিচার করে, পরিবারের বিচারক, সমাজের বিচারক, আদালতের বিচারক, রাষ্ট্রের সর্ব উচ্চ মর্যাদার অধিকারী, সে যদি ন্যায় বিচারক হয়, কেউ যদি তাকে সম্মান করলো, সে যেন আল্লাহ তাআলাকে সম্মান করলো। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিলুন। সাতজনকে আল্লাহ তাআলা কিয়ামতের মুসিবতের দিনে তার আরশের নিচে ছায়া দান করবে। ইমামুন আদিলুন। ওই ইমাম, ওই বিচারক, ওই নেতা আদিলুন, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া শাব নাশা ফি ইবাদাতিল্লাহ। আর ওই জওয়ানও আল্লাহর আরশের নিচে চা পাইবে। ওই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, যে তার জওয়ানকালে
15 বছর বয়স থেকেই সে নামাজ পড়ে। কি পড়ে বলে? সে 15 বছর বয়স থেকে সাবালক হওয়ার পর থেকে সে দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, আম্মা আব্বার কথা মানে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তার চলায় বলায় আল্লাহর হুকুম মতো সে চলে, সে তার মালিকের হুকুম মতো চলে। সে জওয়ান, এই জন্য আল্লাহ নাফরমানি করবে। সে জওয়ান, তার ইচ্ছা মতো চলবে এমন ভাবে চলে না। সে জওয়ান, সে আব্দুর রহমান, সে আব্দুল্লাহ, সে মুসলমানের সন্তান, সে হিসাবে তার মাথায় টুপি, সে হিসাবে তার মুখে দাড়ি, সে হিসাবে আজান দিলে মসজিদে যায়। ওই জওয়ান শুধু খেলায় না, ওই জওয়ান শুধু দোকানদারি করে না, ওই জওয়ান শুধু স্কুলে পড়ে না, ওই জওয়ান শুধু কলেজে পড়ে না, সে নামাজও পড়ে। কি পড়ে বলেন? ফি ইবাদাতিল্লাহ, সে আল্লাহর ইবাদতে সে আগে, সে মসজিদেও আগে, সে রোজাতেও আগে, সে মাদ্রাসার মাহফিলেও আগে। তার হাতে মিসওয়াক, তার মুখে সালাম, তার মুখ মাথায় টুপি। ফি ইবাদাতিল্লাহ। আর আমাদের জওয়ান মুসলমানের সন্তান, সে মনে করে আমি যদি খ্রিস্টানের মতো হইতে পারি, আমার চুলটা যদি খ্রিস্টানের মতো, আমার মুখে যদি দাড়ি না থাকে, আমি জওয়ানের মধ্যে বড় মজবুত, খেলার মাঠে আমি চ্যাম্পিয়ন, আমি বড় শক্তিশালী যুবক, আমি বড় বোঝা বহন করতে পারি। ও জওয়ান, তোমার এই শক্তি আল্লাহর দেওয়া, তোমার এই দৃষ্টিশক্তি আল্লাহর দেওয়া, তোমার এই বাহুর শক্তি আল্লাহর দেওয়া। কত জওয়ান, কত মানুষকে দেখো তোমার মতো জওয়ান ছিল, আজকে লাঠি ভর দিয়েও চলতে পারে না। আছে না নাই বলেন? লাঠিও কাজ করে না, চোখ আছে আর কাজ করে না, কান আছে শুনে না। আলম নাজআল লাহু আইনাইন, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। রব্বুল আলামিন বলেন, ও আমার যুবক বান্দা, ও আমার বড় বান্দারা, আলম নাজআল লাহু আইনাইন, চোখ তোমার নয়, চোখ তো আমি দিছি তোমাকে। কে দিছে বলেন? চোখ না হলে গাড়ি চালাইতে পারবে না, চোখ না হলে খেলার মাঠে যাইতে পারবে না, চোখ না হলে মোবাইল দেখবে না। অন্ধ সব মোবাইল দেখেনি বলেন? মোবাইল, টাচ মোবাইল অন্ধরা আসেনি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি তোমাকে একটা জিহ্বাও আমি দান করেছি। বলছেন দিছে না? দিছে বলেন? জিহ্বা কে বানাইছে বলেন? এই তোমরা কোন দিকে তাকাও? জিহ্বা আছে না নাই বলেন? কে দিল বলেন? আল্লাহ বলতেছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট আমি দান করেছি। ঠোঁট দুইটা কে বলেন? ঠোঁট নাই, সুন্দর মানুষ, ঠোঁট নাই দুইটা বলেন? কি দাম আছে আপনার? ওই যুবক, তোমার কত মূল্য যদি ঠোঁটটা কাটা হয়। ও যুবক, তোমার জিহ্বা আছে যদি কথা বলতে না পারো। ও যুবক, তোমার চোখ আছে কিন্তু তুমি দেখো না। তোমার মতো হাজারো যুবক রাস্তায় পড়ে পড়ে ভিক্ষা করে, ঠিক কিনা বলেন? তোমার মতো হাজারো যুবক লাঠি বাদ দিয়া দিয়া মানুষের দুয়ারে দুয়ারে যায়। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। তুমি জি বলেন, ওই জওয়ান যে জওয়ান কালেও নামাজ পড়ে। আমাদের যুবকরা বলে, এখনো কি নামাজের সময়? এখনো কি আমার ভালো হওয়ার সময়? ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো। তোমার মতো হাজারো যুবকের লাশ প্লেনে করে আসে, আসে না নাই বলেন? তোমার মতো হাজারো যুবকের লাশ অ্যাম্বুলেন্সে করে আসে। তোমার মতো হাজারো যুবক হুন্ডা চালাইয়া চালাইয়া জীবনের পঙ্গু, ঠিক কিনা বলেন? খেলার মাঠে গিয়ে পঙ্গু। চমনির একজন যুবক হাঁস খাইয়া, হাঁস খাইয়া শীতকালে খেলার মাঠে, কোথায়? আর খেলার মাঠে তার মৌত হয়ে গেল। কোথায় মৌত হয়েছে বলেন?
খেলার মাটিতে মউত কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তুমি কোথায় চলতেছ? তুমি চৌমনি রওনা করছো, মনে রাখবো হয়তো চৌমনি পর্যন্ত বুঝতে পারবে না। ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এরপরে তোমার বাড়িতে আনলেও আর ঘরে আনবে না, ঠিক না বলেন? বাড়িতে আনলেও ঘরে আর ঢুকাবে না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমার মালিকের কাছে ওই চোখওয়ালা, ওই ঠোঁটওয়ালা, ওই জিব্বাওয়ালা, যিনি তোমাকে জিব্বা দিয়েছেন, যিনি তোমাকে দুটা চক্ষু দিলেন, তার কাছে তোমাকে ফিরে নেওয়া হবে। রাস্তার মোড়ে মোড়ে বসে কি করছিলা? চোখ দিয়ে কি কোন দিকে তাকাইছিলা? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি ভাবছিলা কেউ তোমাকে দেখে না, আসলে কেউ তোমাকে দেখে নাই, কিন্তু আমি তোমাকে দেখেছি, ঠিক না বলেন? পুলিশ ঘুমানো, চৌকিদার ঘুমানো, মা ঘুমন্ত, আব্বা ঘুমন্ত, রাজা ঘুমন্ত, কিন্তু আমি আল্লাহ ঘুমন্ত নয়। আল্লাহ ঘুমায়নি বলেন? কোন কোন সূরার মধ্যে আছে কথা বলেন? কোন জায়গার মধ্যে আছে বলেন? এজন্য প্রত্যেকটা নামাজের পরে আয়াতুল কুরসি, প্রতিটা মুমিন যেন বিশ্বাস করে ঘুমাবার আগে আয়াতুল কুরসি, প্রতিটা মুমিন যেন বিশ্বাস করে ও মুমিন তুমি ঘুমাও কিন্তু আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার ছোট্ট একটা দোকান, ছোট্ট একটা পরিবার, রাতের 12টায় তোমার ঘুম আসে না, ঠিক না বলেন? রাত্রি 12টায় তোমার ঘুম আসে না। রাত্রি কয়টা বাজে ঘুম আসে না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আমার মালিকানা কত বড়, সাত আসমান সাত জমিন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওমা বাইনাহুমা ওমা তাহতাস সারা। এজন্য আমার যুবক ভাইরা, এই মাহফিলের, এই মাদ্রাসার প্রতিবেশীরা দেখেন, যুবকদের মজলিসে নাই যুবকরা বেশি, এই মজলিসে যুবকরা নাই। যুবকরা যদি ভালো না হয় তাহলে আমাদের সমাজ সুন্দর হবে না। রমজানে মুবারক আসছে, ভালো হওয়ার একটা উত্তম সুযোগ আসছে। কোরআনের শিক্ষা মানুষকে ভালো করে। রমজান কোরআনের কারণে মর্যাদাবান, কোরআনের কারণেই রমজানের মর্যাদা। রমজানে মুবারক, কোরআনে করিম মুবারক, কোরআন মুবারক, রমজান মুবারক। এজন্য যুবক ভাইরা, এলাকার মুসলমান ভাইরা, রমজানকে মুবারককে কেন্দ্র করে আমাদের যুবকরা সকলে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, সমস্ত মুসলমান রোজা রাখতে পারে, সমস্ত মা বোনেরা পর্দা নশীন হইতে পারে, পর্দার সাথে চলতে পারে, মুসলমানের সন্তানেরা এই মাদ্রাসায় দ্বীন শিখতে পারে। এখন থেকে প্রতিজ্ঞা নেওয়া, আজম করা, আর 3-4 দিন মাত্র বাকি আছে। চাঁদ গুনতে থাকো আকাশের, শাবান মাস থেকে কখন রমজান আসবে অপেক্ষা করো। রমজান শাবান, এজন্য রমজানের প্রস্তুতির জন্য, এজন্য রমজানের প্রস্তুতি গ্রহণ করো। এখন থেকে নামাজ, এখন থেকে কোরআন হাতে নাও, এখন থেকে মোবাইলের হারামকারী বর্জন করো, গুনাহ বর্জন করো। রমজান এজন্য তুমি যেন ভালো হইতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।